হ্যালো সবাইকে, আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে, মানে শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে। শ্যামসুন্দরী মা নাম তো শুনেছ নিশ্চয়ই। অনেকের কাছে কলকাতা জীবন্ত কালী নামেও ইনি পরিচিত। বহুদিন ধরেই মাকে দেখার প্রতীক্ষায় আমি আছি, কিন্তু কোনো না কোনো কাজের জন্য আর সেইভাবে মায়ের কাছে যাওয়া হয়ে ওঠেনি। আজ হঠাৎই প্ল্যান হলো যে যতই কাজ থাক, আজ মায়ের কাছে আমি যাবই। দিশার বাড়ি মায়ের মন্দিরের কাছাকাছি হওয়াতে আমি দিশাকে আসতে বলেছিলাম, যেহেতু আমি মন্দিরটা চিনি না। দিশাকে আসতে বলেছি, কিন্তু সে আসলো কখন? পাক্কা 20 মিনিট আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে, তাও বৃষ্টির মধ্যে। আমাকে দাঁড় করিয়ে রাখার পরে বৃষ্টি থামলে উনি এসে উদয় হলেন। তারপরে দিদির কাছ থেকে একটু পুজো দেওয়ার জন্য ফুল, মায়ের যা প্রসাদ, চাল, কলা, মানে ভোগের ডালি কিনে নিয়ে আমি চলে আসলাম সোজা মায়ের কাছে। দেখতেই পেলে মায়ের নাম বড় বড় করে লেখাই ছিল শ্যামসুন্দরী মা। মানে এতদিন এটা আমি ফোনেই দেখে এসেছি, অনেক দিন ধরেই ভাবছি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। মাকে দর্শন করার পর চোখ দুটো যেন আমার সার্থক হয়ে গেল। এতদিন ফোনে যা দেখেছি মাকে, কাছ থেকে মাকে দেখতে আরও অপরূপ সুন্দর। মায়ের কাছে পুজো দিয়ে তারপরে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো, পেজটিকে ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে এসে একবার জয় মা শ্যামসুন্দরী তো লিখে যাও। আর তোমরা কে কে গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।